আপনি কি কখনো ভেবেছেন যে জিনিস আমরা চোখে দেখি না সেটার উপর বিশ্বাস রাখা কতটা শক্তিশালী হতে পারে? আজ আমরা জানব সূরা আনাম কিভাবে আমাদের শেখায় অদৃশ্যের প্রতি ঈমান কেবল বিশ্বাস নয়, বরং এক অসীম শক্তি। সূরা আনাম কুরআনের ৬ নম্বর সূরা। এটি মক্কায় নাজিল হয় যখন মুসলমানরা ছিল চরম নির্যাতনের মুখে। এই সূরায় আল্লাহ আমাদের শেখান তাঁর একত্ব, নবীদের সত্যতা এবং আখিরাতের বাস্তবতা। কিন্তু এই সূরার সবচেয়ে গভীর বার্তা কি? তা হল অদৃশ্যের প্রতি ঈমান। মূল আয়াত ও তার ব্যাখ্যা। আসুন শুনি সূরা আনামের কিছু আয়াত যা আমাদের ঈমানকে নাড়া দেয়। আয়াত ১২, ঈমানের ভিত্তি স্থাপনকারী প্রশ্ন। বলুন, আকাশমণ্ডলী ও পৃথিবীর মালিক কে? বলুন, আল্লাহ। ব্যাখ্যা। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। আয়াত ৫৯, অদৃশ্যের চাবি। আর তাঁরই নিকট অদৃশ্যের চাবি রয়েছে, তিনি ব্যতীত অন্য কেউ তা জানে না। স্থলে ও জলে যা কিছু আছে তা তিনিই জানেন। এমন একটি পাতাও পড়ে না যা তিনি জানেন না। মৃত্তিকার অন্ধকারে এমন কোনো শস্যকণা নেই, নেই কোনো আর্দ্র বা শুষ্ক বস্তু যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই। ব্যাখ্যা। এই আয়াত আমাদের শেখায় আল্লাহর জ্ঞান সীমাহীন, তিনি সবকিছু জানেন, এমনকি একটি পাতার পতনও তাঁর অজানা নয়। আয়াত ৭৩, কিয়ামতের ঘোষণা। তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে যথাযথভাবে সৃষ্টি করেছেন। যেদিন তিনি বলবেন হো, সেদিনই তা হয়ে যাবে। তাঁর কথাই সত্য, এবং সেদিন রাজত্ব হবে কেবল তাঁরই। ব্যাখ্যা। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আখিরাত ও কিয়ামতের প্রতি ঈমানের ভিত্তি। আয়াত ৯৫ থেকে ৯৬, তিনি মৃত থেকে জীবিত এবং জীবিত থেকে মৃত সৃষ্টি করেন। ব্যাখ্যা। এই আয়াত আমাদের শেখায় জীবন ও মৃত্যুর রহস্য সবই অদৃশ্য জগতের অংশ। আয়াত ১০১, সৃষ্টির সূচনা। তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর উদ্ভাবক। তাঁর সন্তান নেই এবং তাঁর কোনো অংশীদারও নেই সৃষ্টিতে। তিনিই সবকিছু সৃষ্টি করেছেন এবং তিনি সবকিছুর জ্ঞান রাখেন। ব্যাখ্যা। এই আয়াত আমাদের শেখায় আল্লাহর একত্ব ও সৃষ্টির পূর্ণ কর্তৃত্বের ঘোষণা। আয়াত ১২৫, হিদায়াত ও গোমরাহির নিয়ন্ত্রণ। আল্লাহ যাকে হিদায়াত দিতে চান তার বক্ষ ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দেন, আর যাকে গোমরাহ করতে চান তার বক্ষ সংকুচিত করে দেন যেন সে আকাশে আরোহণ করছে। ব্যাখ্যা। এই আয়াত আমাদের শেখায় হিদায়াত এক অদৃশ্য নিয়ামত যা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। আয়াত ১৬২, জীবন ও মৃত্যু আল্লাহর জন্য। বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু সবই আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির প্রতিপালক। ব্যাখ্যা। এই আয়াত আমাদের শেখায় ঈমানদার জীবনের প্রতিটি দিক আল্লাহর প্রতি নিবেদিত হওয়া উচিত। এই সূরার বাস্তব জীবনে প্রভাব কি? আজকের দুনিয়ায় আমরা সবকিছু প্রমাণ চাই, কিন্তু সূরা আনাম আমাদের শেখায় সত্যিকারের ঈমান হল সেই বিশ্বাস যা চোখে দেখা যায় না কিন্তু অন্তরে অনুভব করা যায়। যখন আমরা দুঃখে থাকি, যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন এই অদৃশ্যের প্রতি ঈমানই আমাদের শক্তি দেয়, সাহস দেয়, আশার আলো দেখায়। সূরা আনাম কেবল একটি সূরা নয়, এটি একটি আহ্বান, একটি চাবি যা আমাদের হৃদয়ের দরজা খুলে দেয় আল্লাহর প্রতি নির্ভরতার। আপনি কি প্রস্তুত এই অদৃশ্য শক্তিকে নিজের জীবনে গ্রহণ করতে? তাহলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন, আমি বিশ্বাস করি অদৃশ্যের শক্তিতে। আরও এমন কুরআন ভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের হাদিসে পাক চ্যানেল। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।